বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বীর মুগ্ধের মহান আত্মত্যাগ ও বীরত্ব গাথার গল্প স্থান পেয়েছে আগামী বছরের নতুন পাঠ্য বইয়ে। ছাত্র জনতার আন্দোলন কেন্দ্রিক দেয়াল জুড়ে আঁকা গ্রাফিতির পাশাপাশি তুলে ধরা হচ্ছে দেশের ইতিহাসের নায়কদের বীরত্ব গাথা অবদানের কথা। একই সঙ্গে পাঠ্য বই থেকে বাদ দেয়া হচ্ছে শেখ হাসিনার ছবি ও উদ্ধৃতি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বা এনসিটিবির চেয়ারম্যান AKM রিয়াজুল হাসান গণমাধ্যমকে এই তথ্য জানান। রিয়াজুল হাসান বলেন, গণ অভ্যুত্থান হয়েছে ৬৯, ৯০ ও এরশাদ স্বৈরশাসকের বিরুদ্ধে। এবার আমাদের গণ অভ্যুত্থান হয়েছে ২৪ সালে। এই ৩ সময়ে অনেক ঘটনা গভীরভাবে বিশ্লেষণ করতে পারবে শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তকে প্রাধান্য পাচ্ছে দেশের সঠিক ইতিহাস। বাংলাদেশের গৌরব উজ্জ্বল ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব, ৭ মার্চের ভাষণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা, মাওলানা ভাসানীর সংগ্রামী জীবনের পাশাপাশি থাকছে জাতীয় ৪ নেতার ভূমিকা। এনসিটিবির চেয়ারম্যান জানান, সেই সময় তো জিয়াউর রহমান কোনো রাজনৈতিক দল করেননি। তিনি দেশপ্রেমিক সৈনিক হিসেবে সেই সময়ের মধ্যে তার দায়িত্বটুকু পালন করেছেন। সব মিলিয়ে তার যে ভূমিকা সেটা তো মুছে ফেলার সুযোগ নেই। ৪ নেতা মারা গেছেন ৩ নভেম্বর। জেলখানায় তাদেরও ভূমিকা রয়েছে নিঃসন্দেহে। অন্যদিকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। তার নাম কেন বাদ যাবে? উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলনের সময় দেশ জুড়ে আঁকা হয় অসংখ্য গ্রাফিতি। সেগুলোর মধ্য থেকে ব্যাপক সাড়া জাগানো গ্রাফিতিগুলো অন্তর্ভুক্ত থাকছে নতুন বইয়ে। জানুয়ারিতে যারা ১০ম শ্রেণীতে পড়বে, পাঠ্য বই হবে ২০১২ সালের শিক্ষাক্রমের আলোকে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।